ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মেহমান, সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, ঈশা ছাত্র আন্দোলন কি ও কেন, আশা করি বক্তাগণ বক্তব্যের ভিত্তিতে কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ঈশা ছাত্র আন্দোলন কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করতে চায়। ঈশা ছাত্র আন্দোলন কি চায়? নিজেকে সংশোধনের ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায়। নিজের সংশোধনের ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায়। আমাকে বলেন তো, যদি আমি ইংরেজি না পারি, আমার দ্বারা কি ভালো একজন ইংরেজি ছাত্র বানানো সম্ভব? যদি আমি অঙ্ক না পারি, আমার দ্বারা অঙ্কের একজন ভালো বিজ্ঞ ছাত্র তৈরি করা সম্ভব না। মাদার গাছে আম ফলানো সম্ভব না। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল ফলানো সম্ভব না। 2 নম্বর ওস্তাদের মাধ্যমে 1 নম্বর ছাত্র গঠন করা সম্ভব না। 2 নম্বর নেতার ভিত্তিতেও দেশকে 1 নম্বর বানানো সম্ভব না। আগে ভিত্তি ঠিক করি। আমাদের সমস্যাটা কোথায়? যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, আশা করি অল্প কথায় আপনারা বুঝতে পারবেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, 3 জনই চোর। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন। আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হটাও এ, বসাও বি, সে কি করবে? আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, হরতাল করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, সব কিছুর বিনিময় বিকে হটালাম, বসালাম সিকে, সে কি করবে? কারণটা কি? হ্যাঁ, নেতার পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। নীতি ও আদর্শ পরিবর্তনের ভিত্তিতে এ দেশকে 1 নম্বর বানাতে হবে। আপনি নীতিবিহীন, আদর্শবিহীন যতই দল এবং যত নেতা চেঞ্জ করেন না কেন, দেশ কোনোদিন 1 নম্বর হবে না। দেখেন আজকের রিপোর্টটা কি, বর্তমানে রিপোর্ট কি? এ দেশকে স্বাধীন করার জন্য আমরা অনেক আগের থেকে রক্ত দিয়েছি। আসলে আমাদের সেন্সটা কি? যদি আপনি আমার ইতিহাস রচনা করেন, তাহলে কি আমার এই 9 মাসের ইতিহাস রচনা করবেন? না আমার বাবা, আমার দাদা, আমার বংশ, আমার জন্ম অনেক আগের থেকে ইতিহাস রচনা করা হয়, নাকি 9 মাসের ইতিহাস রচনা করা হয়? আমরা শেখ সাহেবের ইতিহাস পড়ি, ওনার জন্ম কবে? সেই 1920। সেই 1920 থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্তই তো মনে হয় ওনার ইতিহাস রচনা করে। আমি বাংলাদেশের কোনো ইতিহাস এরকম পড়ি নেই যে ইতিহাসের মধ্যে শুধু 9 মাসের ঘটনা লিখছে, এরকম কোনো ইতিহাস বাংলাদেশে আমার নজরে পড়েনি। বাংলাদেশের যতগুলো ইতিহাস বই আমি পড়েছি, আমি দেখেছি সেই অনেক আগের ব্রিটিশ কি করছে, ব্রিটিশরা আগে কে ছিল, ব্রিটিশ কি কি করছে, তাদের বিরুদ্ধে কারা আন্দোলন করতে সংগ্রাম করছে। তার মানে এই দেশটা একবার স্বাধীন হয় নাই। এই আমি যেখানে দাঁড়ানো আছি, আমরা 3 বার স্বাধীন হয়েছি মোটামুটি। কয়বার? এই দেশ একসময় ছিল মুসলমানদের। ষড়যন্ত্রের ভিত্তিতে, চাটুকরের মাধ্যমে, অসতর্কতার কারণে ব্রিটিশ 200 বছর এদের শোষণ করেছে। আমি প্রশ্ন করতে চাই, আপনারা সবাই শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাপীঠে আপনারা ভর্তি হয়েছেন, অনেক জানুয়া আপনারা, আমাকে বলেন তো, এই ব্রিটিশের বিরুদ্ধে সর্বপ্রথম আন্দোলনের সূচনা কে করেছিল? আমাকে বলতে হবে। প্রথম বীজ কে বপন করেছিল?
আজকে প্লেন কে তৈরি করছে? এই আধুনিক প্লেন যারা তৈরি করছে তাদেরকে বলি না, বরং যে প্রথম ব্যাগ এবং কাঠ দিয়ে প্লেন তৈরি করছে ইতিহাসে তার নামই আমরা প্রথম বলি। কম্পিউটার আজকে ছোট্ট এই মোবাইলের মধ্যে চলে আসছে, এর নাম আমরা প্রথম বলি না আবিষ্কারককে, বরং রুমের মধ্যে বিশাল আকারে যে প্রথম কম্পিউটার সৃষ্টি করছে বানাইয়াছে আমরা তার কথাই বলি। তা আমাকে প্রশ্ন করতে হবে, আমাকে জানতে হবে ব্রিটিশ হটাও আন্দোলনে প্রথম কোন ব্যক্তি সূচনা করেছিল, কারা বক্তব্য দিয়েছিল, কারা জীবন দিয়েছে? আমরা জানি না মুসলমানরা, আমরা মুসলমানদের ইতিহাস জানি না। সবচেয়ে বড় সমস্যা এখানে 1803 ঈসাই সালে যখন জাফরের থেকে দিল্লি ব্রিটিশ দখল করে, তখন শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আল্লাহ, সে ওলিউল্লাহ মহাদিস দিল্লি রহমতুল্লাহ আলাই প্রথম সন্তান, আমার মতো একজন মৌলবী যারা আমাদের আকাবের বুখারীর 10 থেকে ঘোষণা দিয়েছিলেন আজকের দেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। কারণ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। সেই দিনই ব্রিটিশ হটা আন্দোলনের বীজ বপন হয়েছিল। এরপর 1857 ঈসাই সালে সে আজাদি আন্দোলন, সেফাই বিপ্লব কে ঘটিয়েছিল? ইতিহাস পড়েন, ইতিহাস জানেন। মুসলমানরা সূচনা করেছে, পরবর্তীতে অংশগ্রহণ করেছে সবাই। মুসলমানদের আন্দোলনের কারণেই, তাদের সংগ্রাম, তাদের রক্তের কারণেই মুসলমান এদের শাসন করেছে, স্বাধীন করেছে। আপনি দেখেছেন আজকে ইন্ডিয়ার গেটের মধ্যে যারা ব্রিটিশ হটাও আন্দোলনে মৃত্যুবরণ করেছে, সেই গেটের মধ্যে প্রত্যেকের নাম দেওয়া আছে। সেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি 61,000 কত জানি মুসলমান, আর মোট সেখানে মারা গেছে 93,000 বা 91,000, এর মধ্যে অধিকাংশ হলো মুসলমান। মুসলমানদের কারণেই ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছে। আমরা 47-এ একটা দেশ পেলাম, ব্রিটিশ হটার পরে প্রথম স্বাধীন, এরপর আবার দ্বিতীয় স্বাধীন হলাম ভারত থেকে। প্রথম স্বাধীন হয়েছি ব্রিটিশ থেকে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছি ভারত থেকে। দেশ পেলাম পাকিস্তান। এই পাকিস্তান আন্দোলনের পিছনে কে ছিল? কারা আন্দোলন করেছে? বাধা কে দিয়েছে? পড়েন শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী, শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনী পড়েন, ফার্স্ট টু লাস্ট পড়েন, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন। কারা? শেখ সাহেব নিজে বলেন, আমরা ভেবেছি, দেখেছি, না মুসলমানদের আর কোনো উপায় নেই, পাকিস্তান করতেই হবে, পাকিস্তান করতেই হবে। শেখ সাহেব শুধু বাংলাদেশ আন্দোলনের রূপকার নয়, শুধু বাংলাদেশ আন্দোলনের সংগ্রামী তিনি অংশগ্রহণ করেন নাই, তিনি পাকিস্তান আন্দোলনেও একজন সৈনিক ছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। কাজে পাকিস্তান আন্দোলন, পাকিস্তান করেছে কারা? মুসলমানদের কারণেই আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম। আবার আমরা 71-এ তৃতীয়বার স্বাধীন হলাম। সেখানেও কাদের ভূমিকা ছিল দেখেন আপনি, সেখানে আমাদের মুসলমানদের ভূমিকা ছিল, আমরা অংশগ্রহণ করেছি। শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে লেখেন যে আমাদের দুইটা পরিচয়। কয়টা পরিচয়? আমি প্রথম মুসলমান, তারপরে বাঙালি। কিন্তু আজকে কি হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে কি হচ্ছে, শিক্ষাঙ্গনে কি হচ্ছে? আমাদের বাচ্চাদের মাথার মধ্যে ঢুকানো হচ্ছে আমি মুসলমান না আমি বাঙালি, আমি অমুক না আমি বাঙালি। না, আমি প্রথম মুসলমান, তারপরে বাঙালি। আজকে আত্মপরিচয়কে ধ্বংস করার জন্য হীন এমন কোনো অপকৌশল নাই যে আমাদের মাথায় দেওয়া হচ্ছে না। আমি মুসলমান না, আমি অসাম্প্রদায়িক, আমি মুসলমান না, আমি উদারপন্থী, আমি মুসলমান না, আমি চরমপন্থী নই। সবগুলির উদ্দেশ্য হলো ইসলামী চেতনাকে ধ্বংস করা। এই যত বাক্য ওরা রচনা করছে, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, আমি সাম্যপন্থী, আমি চরমপন্থী নই, আমি টেরোরিস্ট না, আমি টেরোরিজম না, আমি অমুক না, আমি তমুক না। সব কিছুর মূল উদ্দেশ্য হলো আমি মুসলমান, এই চেতনাবোধের আঘাত করা, এইটাকে ধ্বংস করা। আমি বাংলাদেশের নাস্তিকদেরকে বলি যে বাংলাদেশের নাস্তিক হয়েছে, হিন্দুর থেকেও নাস্তিক হয়েছে, মুসলমান থেকেও নাস্তিক আছে। কিন্তু বাংলাদেশের অন্যান্য ধর্মের নাস্তিকরা
নাস্তিক ঠিকই, কিন্তু তাদের ধর্মের বিদ্বেষী নয়। আর আমাদের দেশের যারা নাস্তিক তার ইসলাম বিদ্বেষী, অন্য ধর্মের বিদ্বেষী নয়। আপনি খুব খেয়াল করে দেখেন, আমাদের দেশের যারা মুসলিম থেকে নাস্তিক হয়েছে তাদের অবস্থা কি? অন্য ধর্মের ব্যাপারে তাদের আপত্তি নেই, তাদের মূল আপত্তি হল ইসলামের উপরে। যেমন ডক্টর জাফরুল্লাহ সাহেব, তার নিজের একটা সাক্ষাৎকার দেখে আমি অ্যাস্টোনিশড হয়ে গেছি। সবচেয়ে আমাদের চরম ব্যর্থতা হলেই যে আমরা যখনই শুনি প্রফেসর, যখনই শুনি একজন ডক্টর, যখনই শুনি উনি একজন ইঞ্জিনিয়ার, তখন আমার সেন্স চলে যায় উনি বিশাল জানুয়া, অনেক শিক্ষিত। কাজে উনি যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, অথেন্টিক, এই কথা ঠিক। অথচ জানাই নেই জালেম, এই জালেম ডক্টর তো ঠিকই হয়েছে, ডাক্তার তো ঠিকই হয়েছে, প্রফেসর তো ঠিকই হয়েছে জালেম, কিন্তু জালেম ইসলামের ব্যাপারে কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। কলেমা জানে না, সূরা ফাতিহা জানে না, দোয়া জানে না, দোয়ায় কুনুত জানে না। এক ব্যারিস্টার তার বাবার জানাজায় খুবই কাঁদতেছিলেন, অজোরে কাঁদতেছিলেন। সবাই ভাবছে মনে হয় বাবাকে খুবই মহব্বত করতো, তার বিরহে কাঁদতেছে। জানাজা শেষে যখন নামাজ শেষ, আস্তে আস্তে কান্না থামছে, তখন বলতেছে নিশ্চয়ই আপনি আপনার বাবাকে খুবই মহব্বত করতেন, এর জন্য হয়তো আপনি কাঁদতেছেন। না, আমার কান্নার কারণ এইটা না। বাবাকে মহব্বত করে ঠিকই আছে, কিন্তু মূল কান্নার কারণ এইটা নয়। আমার মূল কান্নার কারণ ছিল এইটা যে আজকে বাবার জানাজায় তো দাঁড়াইছি, কিন্তু আজকে জানাজার নামাজের দোয়া আমি জানি না। আমি লন্ডনে ব্যারিস্টারি করেছি, কিন্তু দোয়া শিখি নাই, এর জন্য কাঁদতেছি। হাজারো শিক্ষিত কলেমা জানে না, কলেমার অর্থ জানে না। আমাকে বলেন তো, আমি ইঞ্জিনিয়ারিং বিষয় জানি না, আমার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মন্তব্য করলে ভুল হবে না ঠিক হবে? আমি ডাক্তারি চিকিৎসাবিদ্যা জানি না, সেই বিষয়ে মন্তব্য করলে ভুল হবে না ঠিক হবে? তা যারা ইসলাম সম্পর্কে জানে না, তারা ইসলাম সম্পর্কে মন্তব্য করে সে সঠিক হবে না ভুল হবে? তাই হচ্ছে, তাই করছে। আর আমরা মনে করি প্রফেসর, ডাক্তার, অমুক তমুক, নিশ্চিত সে শিক্ষিত, কিন্তু এই বিষয়ে সে মূর্খ, কোনো সন্দেহ নেই। অথচ আজকে আমাদের সন্তানদের মাথার মধ্যে এমন কিছু ইসলামের বিরুদ্ধে কটূক্তিমূলক কথা ঢুকানো হচ্ছে, যে কথাগুলি শুধু ইসলামের আপত্তি। যদি দেখেন একজন মানুষের যদি খারাপ সাইডটাকেই নিয়ে আপনি আলোচনা করেন, অথচ সে খারাপ না, কিন্তু আপনি বারবার তার খারাপ সাইড মিথ্যাভাবে ঢুকাবার চেষ্টা করেন, তাহলে ঘৃণা সৃষ্টি হয় কি হয় না? অমনি হয়। আচ্ছা বলেন তো, হিটলার সম্পর্কে আমরা কতজনে জানি? অনেকেই জানি না, কিন্তু হিটলারকে মহব্বত করি না ঘৃণা করি? কারণটা কি জানি না, কিন্তু হিটলার সম্পর্কে আমার নেগেটিভ সেন্স আমাকে হিটলারকে ঘৃণা করতে বাধ্য করেছে। মীর জাফর সম্পর্কে কতজনে জানি? জানি না, কিন্তু মীর জাফরের নেগেটিভ সেন্স আমাকে তাকে ঘৃণা করতে বাধ্য করেছে। ঠিক এই একই থিমের কারণে ইসলামকে কুলুষিত করার জন্য, ধ্বংস করার জন্য, কটূক্তি করার জন্য নেগেটিভভাবে ইসলামের উপরে আপত্তি তোলা হচ্ছে। বলছে কে? আমার প্রফেসর স্যার, নিশ্চয়ই সে জানে। যেমন জাফরুল্লাহ চৌধুরী, তার সাক্ষাৎকার আমি দেখলাম, আজীব আজীব মন্তব্য। সে সন্দেহ করতেছে কোরআনকে। হতে পারে একজন গড বা একজন স্রষ্টা, বা ওই হিন্দুরা বলে ওই ভগবান বা প্রাকৃতিক যা বলি, হতে পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ জাফরুল্লাহ সাহেবকে আমরা কত শ্রদ্ধা করতাম, নিশ্চিত এখনো শ্রদ্ধা করি, নিশ্চিত শ্রদ্ধা করি। কি হিসাবে? উনি একজন মুক্তিযোদ্ধা, শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে। উনি একজন শিক্ষিত, নিশ্চয়ই শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে। উনি একজন ভদ্র, নিশ্চয়ই শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে। কিন্তু একজন নাস্তিক, এর জন্য আমি তাকে ঘৃণাও করি। যেরকম তাকে শ্রদ্ধা করি, নাস্তিক হিসেবে তাকে ঘৃণাও করি। ওনার কথা, উনি নাস্তিকতা প্রমাণ করেছে, উনি বেঈমান হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। ইসলামের দৃষ্টিতে আল্লাহর উপরে কেউ সন্দেহ করলে সে আর মুমিন থাকে না। যদি দ্বিতীয়বার তওবা না করে,
তওবার দরজা খোলা আছে মৃত্যুর আগ পর্যন্ত। যদি দ্বিতীয়বার তওবা না করে তাহলে মুসলিম কায়দায় তাকে জানাজা, দাফন, ইসলামিক কৃষ্টি কালচার অনুযায়ী মুসলমানের গুরুস্থানে তাকে দাফন করাও ঠিক হবে না। যদি তওবা করে সব কিছু ঠিক থাকবে। আমি কথাটা বুঝাতে পারছি? শিক্ষিত বটে, লেকিন ইসলামী জ্ঞান থেকে অনেক দূরে। এরকম হাজারো শিক্ষিত লোক আমাদের মাঝে আছে, হাজারো শিক্ষিত লোক যারা ইসলামী জ্ঞান বলতে কিচ্ছু নাই শিক্ষিত, এবং তারা এই কথা গৌরবের সাথে বলে, কি বলে, ভাই আমি ইসলাম সম্পর্কে জানি না, ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, গৌরবের সাথে বলে। অথচ তার আপত্তি থাকা উচিত ছিল, আমি একজন মুসলমান, আমাকে ইসলাম সম্পর্কে জানা উচিত ছিল, অথচ ইসলাম সম্পর্কে আমি জানি না। এটা গৌরবের বিষয়, ইসলাম না জানা। আপনি চিন্তা করতে পারছেন? আমি মুসলমান সন্তানকে বলবো, তোমরা তোমার ইতিহাস জানো, ইতিহাস পড়ো, তোমরা কারা, তোমরা কে। নিজের পরিচয় না জানা পর্যন্ত, নিজের পরিচয় না জানা পর্যন্ত লোকের দ্বারা কোনো কাজ আঞ্জাম দেওয়া সম্ভব না। তোমাকে প্রথম বুঝতে হবে আমি একজন শাসক, তোমাকে বুঝতে হবে আমি একজন বিচারক। তুমি যদি নিজেই না জানো আমি বিচারক, তাহলে বিচার করবা কীভাবে? তুমি নিজেই না জানো আমি ডিসি, কমন করবা কীভাবে? তুমি নিজেই যদি না জানো আমি আইজি, তা প্রশাসন চালাবা কীভাবে? তুমি যদি নিজেই না জানো আমি মুসলিম, আমি মুসলমান, তাহলে তুমি কাজ করবা কীভাবে? আগে পরিচয় শিখো, আমি মুসলমান, আমি কি মুসলমান, এটা ফার্স্ট আমার পরিচয়। কাজে ইসলামের সাথে যেখানে সাংঘর্ষিক হবে সব ভেঙে চুরমার হয়ে যাবে, আমার ইসলাম ঠিক থাকবে। ইসলাম শুধু ইসলামের জন্য নয়, ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্লাহ আলামিন গোটা দুনিয়ার রহমত হিসাবে। অনেকেই ভাবছো ইসলাম আসলে কিভাবে হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, তোমার জানাই নাই। বর্গের জবাব তো হিন্দু পণ্ডিতরা দিয়েছে। যদি মুসলমানরা অন্য ধর্মের উপরে জোরপূর্বক কিছু করতো, কাজে আমি ইউনিভার্সিটির ছাত্র বন্ধুদেরকে বলবো যে আমার ছাত্র বাবারা নিজের পরিচয় নাও, আমি মুসলমান। ইসলামের সাথে কোনো কিছু সাংঘর্ষিক হলে আমি সেখানে নেই, আমি ইসলামকে প্রতিষ্ঠিত করব। দেখো, লেট মি ফিনিশ। আমার শেষ কথা হলো এই, অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশে আসছিল সফরে, ধুতি পরে আসছিল না প্যান্ট শার্ট পরে আসছিল তোমরা বলো? হ্যাঁ, কই? সে তো ভারতের প্রাইম মিনিস্টার, তার ধর্মীয় পোশাক ছাড়তে হয়নি। ধর্মীয় পোশাক সে গর্বের সাথে এখানে আসছে। তুমি কি জানো এই দেশ ভারত থেকে আলাদা হওয়ার পদ্ধতি কী ছিল? আমাদের অনেকেরই জানা নেই। জিন্না সাহেব যখন বসছে কোনো অবস্থায় প্রার্থী ছিলেন না। ব্রিটিশ বারবার প্রশ্ন করতেছে আপনার দেশটা ডিভাইড করবেন কেন, কারণটা কি, কিসের জন্য ডিভাইডেড করবেন, একসাথে থাকতে পারেন না কেন? তখন জিন্না সাহেবের এক ইতিহাস দেখলাম, ওই ব্রিটিশদের সামনে বৈশা ওই নেহরু সাহেবের ওই গান্ধীর, মহাত্মা গান্ধীর ইসের মধ্যে এরকম হাত দিয়েছে গ্লাসের মধ্যে, অমনি সেটাকে ধুয়ে ফেলেছে, পুষ্টা লাগছে। তখন ওই মোহাম্মদ আলী জিন্না বলছে, দেখেন যেই জাতির গ্লাসে হাত দিলে উষ্টা লাগে সেই জাতির সাথে একসাথে থাকে কীভাবে? পয়েন্ট এই, তখন দেশ ডিভাইডেড হয়ে যায়। শেখ সাহেবের আত্মজীবনের মধ্যে একটা ঘটনা দেখলাম যে সে বলছে আমি ওই ঘটনা কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। ননী কুমার শাহ তার এক বন্ধু ছিল, তার বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ননী কুমার শাহ কাঁদতে কাঁদতে আসছে যে মুজিব তুই আর আমার বাড়িতে যাবি না। বলে কেন, কি হয়েছে? বলে তুই আমার বাসায় যাওয়ার কারণে আমার কাকিমা, আমার পিসিমা আমাকে খুব রাগারাগি করছে এবং সেই সব ঘর বাড়ি ধুয়ে ফেলেছে। আমি কথাটা বুঝতে পারছি, কিন্তু ইসলাম কোনোদিন কারোর উপরে জুলুম করে, অত্যাচার করে নাই। আজকে